নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা তুমি যদি অগ্নিবীর আর্মি র্যালি 2024-এর ক্যান্ডিডেট হয়ে থাকো, অর্থাৎ তুমি যদি অগ্নিবীর আর্মি পরীক্ষা 2024-এ যদি সিলেক্ট হয়ে থাকো, কম্পিউটার বেস এক্সামিনেশানে তুমি যদি পাস করে থাকো, তাহলে তুমি যদি ফিজিক্যালে তৈরি করছো, তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু ইম্পর্ট্যান্ট আপডেট আমি দিয়ে দেবো। যেমন তোমাদের এই বছর ফিজিক্যালে তোমাদের কী পরিবর্তন আসতে চলেছে, অ্যাডাপ্টেবিলিটি টেস্টটা তোমাদের কী ধরনের হতে চলেছে, কতজন তোমাদের একসাথে ছাড়বে প্রতিটি ব্যাচে, কী ডকুমেন্টসের কিন্তু পরিবর্তন আসছে তোমাদের র্যালিতে। বন্ধুরা ফিজিক্যালের আগে কিন্তু সবাই এই ভিডিওটা দেখে নেবে, এবং বন্ধুরা তোমাদের সমস্ত গ্রুপে তোমাদের সমস্ত বন্ধুরা যারা কিন্তু ইন্ডিয়ান আর্মি তৈরি করছে, তো সবাইকে কিন্তু এই ভিডিওটা অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। তো আজকের ভিডিওটি স্টার্ট করছি, অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি নতুন সদস্য হয়ে থাকো। প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে কিন্তু জেডারও কলকাতা হেডকোয়ার্টার, যে তোমাদের কলকাতা, তো হেডকোয়ার্টার কলকাতা জোনের আন্ডারে তোমাদের কিন্তু একদম র্যালি যে স্টার্ট হচ্ছে, তো সেই র্যালি কিন্তু শিডিউল আমি তোমাদের ওপেন করলাম। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের শিলিগুড়ি, যেটা কিন্তু তোমাদের সিকিমের আন্ডারে পড়ে, তো সেই শিলিগুড়ি কিন্তু নামাচি ভ্যানু সিকিমে কিন্তু তোমাদের র্যালিটা পড়ছে, যেখানে কিন্তু 26 টু 28 জুন 2024-এ কিন্তু র্যালিটা শুরু হচ্ছে। অর্থাৎ বন্ধুরা কাল থেকেই কিন্তু তোমাদের র্যালিটা শুরু হচ্ছে সিকিম শিলিগুড়ি ব্যাচে। তো বন্ধুরা এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যেসব ডিস্ট্রিক্ট থেকে তোমরা বিলং করছো, তো তোমাদের সবাইকে অল দ্য বেস্ট, তোমরা কিন্তু ভালো করে র্যালি দাও। আর র্যালির আগে যদি অবশ্যই ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের হেল্পফুল হবে। তো একে একে ভিডিও কিন্তু সমস্ত কিন্তু বিস্তারিত বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ শিলিগুড়ির পরে কিন্তু তোমাদের গোপালপুরের র্যালি হবে, তারপরে কিন্তু ব্যারাকপুরের, তারপর ব্যারাকপুর তোমাদের যেটা তোমাদের জেডারও নার্সিং অ্যাসিস্ট্যান্ট এবং সিপাহি ফার্মার হয়ে থাকবে, অল জেডারও। নেক্সট বন্ধুরা শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গলের হবে, কটক হবে, তারপর তোমাদের যেটা কলকাতার হবে, কলকাতার হওয়ার পরে একদম তোমাদের সম্বলপুর হবে, এবং বহরমপুর হয়ে কিন্তু তোমাদের জেডারও হেডকোয়ার্টার তোমাদের কলকাতার আন্ডারে র্যালিগুলো শেষ হবে। তো বন্ধুরা এখানে তোমাদের প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে ডকুমেন্টস লিস্টগুলো দেখে নাও। অবশ্যই কিন্তু এই যে পিডিএফটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, এবং এখানে যতগুলো তোমাদের ডকুমেন্টসের লিস্ট থেকে শুরু করো, অ্যাডাপ্টেবিলিটি টেস্ট, হাইট, ওয়েটের কিন্তু যে ব্যাপারটা সমস্ত কিন্তু ফটোগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখানে কিন্তু তুমি জয়েন হয়ে যাও, পেয়ে যাবে। দেখতে পাচ্ছ তোমাদের সামনে যেটা আছে, প্রথমে যেটা ফিজিক্যাল ডকুমেন্টস লিস্টটা, প্রথমে তোমাদের যেটা ডকুমেন্টস লাগছে 1 নম্বরের র্যালি অ্যাডমিট কার্ড। তোমাদের ফিজিক্যালের যে অ্যাডমিট কার্ড দেওয়া সেটা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, সেখান থেকে তুমি ডাউনলোড করে নেবে। ফটো দেখতে পাচ্ছ লেটেস্ট পাসপোর্ট সাইজ কিন্তু তোমাদের 20 কপি ফটো লাগছে। এডুকেশান সার্টিফিকেট, তুমি যদি 10 পাস হয়ে থাকো তাহলে তুমি 10 পাসের সমস্ত এডুকেশান সার্টিফিকেট নিয়ে যাবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু 12 পাসের উপরে যারা তোমরা অ্যাপ্লিকেশান করেছো, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সিপাহি ফার্মা, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক এবং তোমাদের যে টেকনিক্যাল, তো তারা কিন্তু 12 পাসের মার্কশিটটা নিয়ে যাবে। নেক্সট বন্ধুরা আধার কার্ড এবং প্যান কার্ড নিয়ে যাবে, এফিডেভিট নিয়ে যাবে, ডোমিসিয়াল সার্টিফিকেট নিয়ে যাবে, কাস্ট সার্টিফিকেট নিয়ে যাবে, এবং ক্যারেক্টার সার্টিফিকেট নিয়ে যাবে, আনম্যারিড সার্টিফিকেট নিয়ে যাবে, স্কুল লিভিং সার্টিফিকেট এবং ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে যাবে, এনসিসি সার্টিফিকেট যদি থেকে থাকে, স্পোর্টস সার্টিফিকেট যদি থেকে থাকে, আইটিআই সার্টিফিকেট থেকে থাকে, এবং রিলেশন সার্টিফিকেট যদি থেকে থাকে তো অবশ্যই নিয়ে যাবে। এবং বন্ধুরা 10+2 এক্সাম অ্যাডমিট কার্ড ফর তোমার যদি 12 পাস হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটাও নিয়ে যাবে। বন্ধুরা সমস্ত কিন্তু আমি ডকুমেন্টসগুলো এক এক করে তোমাদের বলে দিলাম। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের যেটা আছে অ্যাডাপ্টিভিটি টেস্ট। তো বন্ধুরা তোমাদের কিন্তু অনেকের মনেই প্রশ্ন যে অ্যাডাপ্টিভিটি টেস্টটা কী, তো অ্যাডাপ্টিভিটি টেস্ট কি তোমাদের এই বছর হবে না বন্ধুরা তোমাদের অ্যাডাপ্টিভিটি টেস্ট কিন্তু অবশ্যই হবে, যেহেতু তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে যে অ্যাডাপ্টিভিটি টেস্ট সম্পর্কে, তো অবশ্যই কিন্তু হবে। তো বন্ধুরা অ্যাডাপ্টিভিটি টেস্টটা কিন্তু তোমাদের ফিজিক্যাল হওয়ার পরে হবে, অর্থাৎ পিএমটি হওয়ার পরে কিন্তু তোমাদের অ্যাডাপ্টিভিটি টেস্ট হবে। অ্যাডাপ্টিভিটি টেস্টে কিন্তু তোমাদের হয়তো সিম্পল কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, যেগুলো কমন কোশ্চেন, তো কমন কোশ্চেনভাবেই তোমাদের কিন্তু অ্যান্সার দিতে হবে। অ্যান্সার দিলেই কিন্তু তুমি জাস্ট কোয়ালিফাই করবে, অর্থাৎ পাস করবে, পাস করলে কিন্তু তোমাদের কোয়ালিফাই হবে। তোমাদের অ্যাডাপ্টিভিটি টেস্টটা সম্পর্কে কিন্তু বিস্তারিত আরও কিন্তু আমি ডিটেলস ভিডিও নিয়ে আসছি, কারণ কাল থেকে যেহেতু তোমাদের র্যালি স্টার্ট, তো সেখান থেকে অ্যানালাইসিস করে কিন্তু আমি তোমাদের দিয়ে দেবো। এটা ধরে নাও অ্যাডাপ্টিভিটি টেস্টটা তোমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, সে জিকে থেকে হতে পারে, জিএস থেকে হতে পারে, যে কোনো কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে, তো সেটা তোমাকে কিন্তু বলতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদের অ্যাডাপ্টিভিটি টেস্ট হবে। বন্ধুরা টাইম সম্পর্কে কিন্তু তোমাদের বলে দিই, তোমাদের 1600 মিটার রান থাকছে এইবারও, তোমাদের কিন্তু একদম 5 মিনিট 45 সেকেন্ড অবধি তোমাদের কিন্তু টাইম দেওয়া হবে। 5:30-এর মধ্যে তুমি যদি ঢুকতে পারো তাহলে কিন্তু তোমাকে 160 নাম্বার দেওয়া হবে, এবং 5:31 থেকে কিন্তু
কিন্তু 45-এর মধ্যে ঢুকতে পারলে একদম তোমাদের কিন্তু 48 নাম্বার বোনাস দেওয়া হবে, 10টা বিম কিন্তু তোমাকে করতে হবে। তো বন্ধুরা এটা কিন্তু গেল। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে হাইট অ্যান্ড ওয়েট। তো বন্ধুরা তোমাদের কিন্তু হাইট অনুযায়ী ওয়েট নেওয়া হচ্ছে দীর্ঘ তোমাদের কিন্তু 2022-23 সাল থেকে। তো সেই হিসাবে তোমার যদি যত হাইট হবে সেই হিসাবে তোমাদের এজ এবং তোমাদের কিন্তু ওয়েটটা নেওয়া হবে। ধরে নাও তোমার যদি 170 সেন্টিমিটার হাইট হয়ে থাকে তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু 52 কেজি লাগছে। তো সেখানে তোমার যদি এজ 17 থেকে 20-র মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমার 63 কেজি ওয়েট লাগছে। এবং তোমার যদি এজ 20 বছর প্লাস কিন্তু যদি 20 বছর যদি প্লাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের 170 সেন্টিমিটার হাইটে কিন্তু 66 কেজি তোমাদের ওয়েট লাগছে। তো এইভাবে কিন্তু তোমাদের ওয়েটের সমস্ত লিস্টটা এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দিয়ে দেবো, অবশ্যই জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু তুমি পেয়ে যাবে হাইট অনুযায়ী ওয়েটের যে লিস্টটা। নেক্সট বন্ধুরা এখানে লাস্ট আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট বলবো, সেটা হচ্ছে এনসিসি সার্টিফিকেট। তো বন্ধুরা তোমাদের কাছে যদি এনসিসি সার্টিফিকেট থাকে, স্পোর্টস সার্টিফিকেট থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি বোনাস মার্ক পাবে, যেটা কিন্তু তোমাদের পরবর্তীকালে তোমাদের কিন্তু যে মূল মেরিট লিস্ট তো সেটা হতে কিন্তু তোমাদের হেল্পফুল হবে। তোমাদের কিন্তু সে মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্টে কিন্তু তোমাদের বোনাস মার্ক অ্যাড হবে, যেখানে কিন্তু তোমার সিলেকশন নেওয়াটা খুব সহজ হবে। তো দেখে নাও এনসিসি সার্টিফিকেট কোনটা কত নাম্বার তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ অগ্নিবীর জিডির ক্ষেত্রে অর্থাৎ জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের বোনাস মার্ক এনসিসি এরতে কিন্তু তুমি 5 নাম্বার পেয়ে যাবে। এবং বন্ধুরা এনসিসি বি যদি থেকে থাকে 10 নাম্বার পেয়ে যাবে অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে। এবং এনসিসি সি যদি থেকে থাকে তুমি 20 নাম্বার বোনাস পাবে। এনসিসি সি যদি তুমি রিপাবলিক ডেটে যদি প্যারেড করে থাকো তাহলে কিন্তু 25 নাম্বার বোনাস পাবে। নেক্সট বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর ট্রেডসম্যান। তো বন্ধুরা সমস্ত ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ 5 নাম্বার বোনাস পাবে অগ্নিবীর ক্লার্ক এবং টেকনিক্যালের ক্ষেত্রে এনসিসি এ সার্টিফিকেট থাকলে, বি থাকলে 10 নাম্বার, সি থাকলে 15 নাম্বার এবং রিপাবলিক ডেটে যদি প্যারেড করে থাকো 20 নাম্বার। এবং বন্ধুরা অগ্নিবীর ট্রেডসম্যান 10 পাসে এবং 8 পাসের ক্ষেত্রেও কিন্তু সেম জিডির যে নাম্বারটা সেটাই পাবে, অর্থাৎ এ সার্টিফিকেটে 5 নাম্বার, বি সার্টিফিকেটে 10 নাম্বার, সি সার্টিফিকেটে 15 নাম্বার, প্যারেড করে থাকলে তুমি 20 নাম্বার পাবে। তো সমস্ত কিন্তু ক্রাইটেরিয়া এক এক তোমাদের কিন্তু বলে দিলাম। এই পিডিএফটাও কিন্তু আমি তোমাদের রেডি করেছি, অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, লিঙ্ক ডেসক্রিপশানে, অথবা তুমি যদি টেলিগ্রামে সার্চ করো কলকাতা পুলিশ 2024 তো সেখানেও কিন্তু তুমি পেয়ে যাবে। বন্ধুরা আজকের ভিডিও এটুকুই, আশা করি তোমাদের হেল্প হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এই রকম কিন্তু আপডেট তোমাদের সবার প্রথমে চলে আসবে। এবং অগ্নিবীর আর্মি র্যালির কিন্তু তোমাদের যে অগ্নিবীর আর্মি র্যালি থেকে কিন্তু সমস্ত আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে।